ভাই আমরা শুনতে পেয়েছি আসিয়ার পরিবারের পাশে বাংলাদেশি জামাত ইসলামী দাঁড়িয়েছে, আর্থিকভাবে দাঁড়িয়েছে। একটা বিশাল অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছি এবং একটা গোয়াল ঘর দেখতে পাচ্ছি। আপনার নামটা কি পোস্টে আছেন এবং পুরো ব্যাপারটা কিভাবে ঘটলো, কি দিলেন? এটা আমরা মাগুরা জেলা শ্রীপুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, এবং আমি হচ্ছে মোহাম্মদ শাহজাহান। আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন সভাপতি শ্রীপুর উপজেলা শাখার। এখানে আপনারা জানেন যে এই মর্মান্তিক ঘটনায় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আসছিলেন। এখানে আসে এনাদেরকে আশ্বস্ত করে গেছেন যে এই ফ্যামিলিকে, এরা আসলে অসহায় দরিদ্র ফ্যামিলি, মানে এদেরকে এমন কিছু করে দেওয়া হবে যাতে এরা মানে কিছু করে খাইতে পারে। এই জন্য আমিরে জামাত বলে গেছেন যে একটা গোয়াল ঘর করে দেবে এবং একটা গাভী কিনে দেওয়া হবে। তা গাভীটা আজকে দিয়েছেন এবং গোয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে আমরা প্রস্তুত করে দিয়েছি। আমাদের মাগুরা জেলা আমির অধ্যাপক এমবি বাকের ভাই আসছিলেন আজকে, উনি ওর আগেও আসছিলেন এবং উনি প্রতিনিয়ত এই মহিলার সাথে কথা বলেন এবং খোঁজখবর রাখেন যে তার কী অবস্থা বিষয় আসায়। তা আজকে আসছিলেন, আজকে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাভীটি মাগুরা জেলার সাবেক জেলা আমির এবং বর্তমান যিনি আছেন জেলা আমির এমবি বাকের ভাই, উনি আসছিলেন। এসে এনার হাতে এই গরুটা তুলে দিয়ে গেছেন এবং এই যে কিছু কাজ বাকি ছিল সেই কাজটা আমরা এখন এসে করতে আসছি, যে দরজাটা লাগিয়ে দিলাম এটাই। এবং গরুতে দেখলাম যে গরু একসঙ্গে একটা বাছুর আছে। জি জি জি, গরুটা আপনারা জানেন যে সে বলছেন যে আমরা একটা গাভী কিনে দেবো, যেহেতু গাভী কিনে দেবো এখানে মনে হয় 8-10 কেজি দুধ হয় গাভীটার, এবং এটা মানে দুধ আমরা পরীক্ষা করে দেখেছি এটা 8 কেজি 10 কেজি দুধ হয় আলহামদুলিল্লাহ। তো এটা তো আসলে আর্থিকভাবে একটা পরিবার পাশে জি 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 দুধ বিক্রি হবে, জি জি সেখান থেকে তাদের অনেকটা সংসারের জি জি অভাব অনটন। এখন আপনারা হয়তো জানেন না, এনার এই ভাবির যে হাজবেন্ড, তিনি আসলে শারীরিকভাবে সেও মানে অসুস্থ এবং সে একটা মনে করেন যে আসলে অ্যাবনর্মাল কোয়ালিটি, আসলে সে তো কর্ম করতে পারে না, যেহেতু ইনি এখন একেবারে অসহায়। এনার আরও পরিবারের ছেলে মেয়ে আছে, তাদের খরচ আছে এবং আসলে তো দরিদ্র আপনারা দেখতে পাচ্ছেন। যার জন্য সবাই যদি একটু এনার সহযোগিতা করেন, বাংলা জামাত ইসলামী যেভাবে তার পাশে এসে দাঁড়িয়েছেন, এবং আমরা চাই যে আরও যদি কেউ আসে পাশে তাদের পাশে সহযোগিতা করে, এটাই আর কি, তাহলে তারা একটু স্বাবলম্বী হবে। এটাই এটা দুর্দান্ত একটা প্রকল্প ভাই, মাশাআল্লাহ, যে একটা পরিবারকে স্বনির্ভর করতে আপনারা গরু দিলেন এবং বাছুর সহ দুধ হবে 8-10 কেজি, একটা গোয়াল ঘর করে দিয়েছেন সম্পূর্ণ। এখন আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী যেখানে আমিরে জামাত আসছিলেন, এখন আমিরে জামাত যেখানে বলে গেছেন, এখানে মনে করেন যে সে বলছেন এবং তার প্রতিশ্রুতি সে বলে গেছেন এবং এটা তার অলরেডি সব সে পেয়েছেন। আপনি তো সব কিছু পেয়েছেন, মানে জামাত ইসলামের পক্ষ থেকে তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আশা করি সে আমরা সবকিছু দিতে সক্ষম হয়েছি। আমরা চাই যে আমরা গাভী দিয়েছি, ঘর করে দিয়েছি এবং সহযোগিতা করব, এবং আশা করি এই পরিবারের পাশে আমরা যতদিন আছি আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপা মানে মাশাআল্লাহ, এটা অনেক বড় ব্যাপার যে 8-10 কেজি দুধ হবে সেটা বিক্রি করতে পারছেন, পাশাপাশি বাচ্চাদেরও খাওয়াতে পারছেন, গোয়াল ঘর আছে, সবই আছে, নিরাপত্তার জন্য গেটটা ছিল না, গেটটা হয়ে গেল। জি, আপনি নিশ্চয়ই খুশি আপা। এবং এই যে এত কিছু পেলেন, একটা জামাত ইসলামী বাংলাদেশ যারা প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেটা রাখলো, এইটা কেমন লাগছে আপা? অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে সারা বাংলাদেশ শুধু আসিয়া নয়, প্রতিটা পরিবারের পিছনেই বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাদের সহযোগিতা যতটুকু সম্ভব আমরা তাদের পাশে আছি, এবং সারা বাংলাদেশেই বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে আসলে কথা দিয়ে কথা রাখে। শুধুমাত্র আমরা জানি যে আমরা যেটা করি এটা সবাই আপনারাও জানেন, আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর লোক জানতে পারে যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে কি। এটা একটা সংগঠন, এটা এমন একটা সংগঠন মানুষের পাশে দাঁড়িয়ে এবং এই বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা বুঝে, মনের ভাব বুঝে যে আমরা তাদের পাশে থাকি, এটাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।